গাইস, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পরমৌসুমী ডেইলি ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো চলো একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিন্তু করে দিও। সন্ধে তো হয়ে আছে আর আমি এই একটু আগেই ঘুম থেকে উঠলাম। তো উঠেই পরমটাকে পড়তে বসিয়ে দিয়েছি। ওকে এখনো খেতে দিইনি, দুধটা এইমাত্র দিয়ে গেল। এইবারে দুধটা গরম করে খেতে দেবো। আর তোমাদের একটা ভালো জিনিস দেখাবো, যেটা কালকে শপিং মল থেকে নিয়ে এসেছিলাম। তো সেই জিনিসটা কি সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখতে পেয়ে যাবে। কেননা একদম মানে কি বলবো, একটা দারুণ অফারে পেয়েছিলাম জিনিসটা। তো সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। এবারে এর ব্যাপারটা বলি, পরমের তো আজকের তো সোমবার পড়া থাকে, কিন্তু আজকের কিন্তু পড়া নেই। ওর আন্টির পরীক্ষা চলছে, তাই সোম, বুধ, শুক্র করে 3 দিন পড়া থাকে রাত্রে। তো ওর আন্টি এখন পড়াবে না কদিন, তাই শুক্রবার পড়াতে পারে বা নাও পড়াতে পারে, এখন ঠিক নেই। মোটামুটি সোম, বুধ তো পড়াবেই না। তাই জন্য ও এখন বাড়িতে বসে বসে ওর সকালবেলা যে আন্টির কাছে পড়তে যায় সেই আন্টির পড়া করছে, অঙ্ক করছে বসে বসে। ঠিক আছে, শনিবার থেকে পুরো টানা পড়াবে। কি পড়াবে তখন দেখা যাবে। তুমি এখন তোমার কাজ করে নাও, আমি খাবারটা বানিয়ে নিয়ে আসি, ঠিক আছে? তো চলে এলাম রান্নাঘরে, দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা গরম হতে পারলে গরমের স্পেশাল খাবারটা বানিয়ে দেবো। জামা কাপড়গুলো এখনও বাইরে মেলা আছে, এদিকেও আছে দরজার উপরে। এত বৃষ্টি হচ্ছে তো তো আমাদের এখানে তো সকালবেলাও বৃষ্টি হয়েছে, বিকালের দিকেও মেঘ ঘিরে এসেছিলো। তো বেশ বৃষ্টি হবে হবে এরকম হচ্ছিল, কিন্তু জানি না সারা বিকাল বৃষ্টি হয়েছে কি না। বাইরে তো সব ভিজে ভিজে মনে হচ্ছে, জানি না। যাই হোক, জিনিসপত্রগুলো পুরো ভিজে আছে, একটু হাওয়া বাতাসে যাতে একটু শুকোয়, তার জন্য ওইখানে মেলা আছে এখনো। তো এখন ওগুলো তোলা হয়নি, রাত্রে শোয়ার সময় তুলে নেবো। বড়মশাই এখনো পর্যন্ত অফিস থেকে আসেনি, জানো তো। ওর আসতে লেট হবে আজকের, বললো 10:30, 11টাও বেজে যেতে পারে। কত রাত হবে এখনো পর্যন্ত আমাকে ঠিকঠাক করে বলেনি। তো যাই হোক, ভাবছি ইউটিউবে একটু লাইভে বসবো। তোমাদের সঙ্গে অনেকদিন কথা হয়নি অবশ্য। যদি বসি তাহলে তো এই ভিডিওটা অনেক মানে কালকের পাবে, লাইভটা ততক্ষণে হয়ে যাবে। যদি বসি দেখা যাক, গরমকে পড়িয়ে উঠি, টাইমটা হোক একটু দেখে ফ্রি হয়ে নিয়েই বসবো ভাবছি। অনেকদিন লাইভে যাওয়া হয়নি। দুধটা ফুটে গেছে, দেখো, এই দেখো দুধ ফুটে গেছে। আমার কাজ হচ্ছে গরম গরম দুধ দিয়ে ওই খাবারটা বানাতে হবে। তো একটু ফুটুক ভালো করে, তারপরে আমি দেবো জিনিসটা কি সেটা তো তোমরা থাম্বনেলে কিছুটা হলেও দেখতে পেয়েছো, কিন্তু কি সেটা হয়তো বুঝতে পারছো না। আমি বলে দিচ্ছি সব কিছু তোমাদের, একটু ওয়েট করো। কিরে, তোর কাজ হয়ে গেছে? তাহলে বসে আছিস কেন? হ্যাঁ, না দুধ হয়নি এখনো, হচ্ছে। খাবারটা খাবি তো? না হচ্ছে, খাবারটা খাবি কি না? খাবি না? পরমের দেখেছো তোমরা? আর একটা জিনিস দেখো, পরমের কিন্তু আরেকটা দাঁত উঠে গেছে। মানে পড়ে গেছে। জিভটা সরা। এই দেখো, সেদিন যে দাঁতটা আমি ভেঙে দিলাম, জিভটা সরা, হ্যাঁ কর, ই কর। এই দেখো, যে দাঁতটা আমি সেবারে ওই যে সুতো দিয়ে ফেলে দিলাম, সেটা এই যে উঠেছে, অর্ধেক উঠেছে। আর এই সাইডেরটা আবারও পড়ে গেছে, ফোগলা হয়ে গেছে পরম। আর এই নিচের দুটো আগে পড়ে গেছিলো, পড়ে গিয়ে উঠেছে। আর এই সাইডেরগুলো এখনো পড়েনি, এগুলো এখন ইঁদুরের মতো আছে। তো গাইস, দুধটা গরম করে নিয়ে চলে এসেছি। এইবার তোমাদের দেখাবো আসল জিনিসটা। তো আমি লাইভে বসবো বলে একেবারে রেডি হয়ে নিয়েছি। এই জিনিসটাকে দেখো, এটা হচ্ছে কর্নফ্লেক্স। আর এটা কত গ্রাম আছে বলো তো? 260 গ্রাম। দাঁড়াও তোমাদের দেখো, এই প্যাকেটটা আছে 260 গ্রাম। এইখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, দেখো 260 গ্রাম। উল্টে গেছে লেখা, ফ্রন্ট ক্যামেরায় তো উল্টে গেছে। তো এটার দাম আছে 120 টাকা। তো আমরা পেয়েছিলাম এটা কত টাকায় বলতে পারবে তোমরা কেউ? যদি বলতে পারো একটু কমেন্ট করে অবশ্যই জানাও। না, অবশ্য তার আগে আমিই বলে দিই। তো এটার দাম 120, ডিসকাউন্ট করে কত হতে পারে বলো তো? ডিসকাউন্ট দামটা শুনবে তোমরা? এটা নিয়েছে, আমরা পেয়েছি 9 টাকায়, মাত্র 9 টাকায়। তা বলে ভেবো না যে ডেট এক্সপায়ার হয়ে গেছে। তোমাদের দেখাই, দেখো, এই দেখো 26/8/2024 তৈরি, 21/8/2025 পর্যন্ত রয়েছে। উল্টে যাচ্ছে সব কিছু, যদিও তবুও দেখাচ্ছি। দেখো, মানে একদম মানে এই কয়েকদিন আগে আগস্টে তৈরি হয়েছে, আর 25 পর্যন্ত আছে। বুঝতে পারছো? মানে এটা কি ছিল বলো তো? 1,500 টাকার কেনাকাটায়, মানে 1,500 টাকার গ্রসারি প্রোডাক্টে মানে 9 টাকায় পাওয়া যায়। যে কোনো একটা প্রোডাক্ট 9 টাকায় পাওয়া যাবে। তো তার মধ্যে 3টে আইটেম ছিল, আমাদেরকে দেখানো হয়েছিল। কর্নফ্লেক্স ছিল,
আর 2 নম্বরে ছিল একটা সিড মাস্ক ছিল, সেটা হচ্ছে তোমার ফেসিয়াল টাইপের সিড মাস্ক যেগুলো হয় না, ওটা কিউকাম্বারের মানে শশার। আর আরেকটা ছিল একটা কাপড়ের ব্যাগ টাইপের ছিল, তো আমরা কোনোটাই নিইনি। এটা পরম খেতে খুব ভালোবাসে, তাই জন্য পরমের জন্য এটাই নিয়ে নিয়েছি। তো বলো, এমনি সমস্ত জিনিসে তো ডিসকাউন্ট পেয়েছি, তার উপরে এইটা লাভের মধ্যে আমাদের এটা লাভ হয়েছে। আর সোনপাপড়ি নিয়েছিলাম বাই 1 get 1, মানে 179 করে ছিল আর কি সোনপাপড়িগুলো এক একটা। তো ওটা কত গ্রামের আমি ঠিকঠাক দেখিনি, তো যাই হোক এমআরপি ফেলা আছে যেগুলো সেগুলো দেখলাম। একটু মানে একটু বড় টাইপের, একেবারে ছোটো বাক্সগুলো নয়। এখানে আছে বাবু সোনপাপড়ি যেটাতে, তো ওই সোনপাপড়ি একটা নিলে একটা ফ্রি, তাই জন্য আমরা দুটো নিয়ে নিয়েছিলাম। এই দেখো এইগুলো কী বলে, কেশর আমন্ড পিস্তার এটা কত গ্রামের এখানে ঠিকঠাক হয়েছে, এই পাশে লেখা 400 গ্রামের এটা। তো 400 গ্রামের এটার সঙ্গে আরও একটা ফ্রি পেয়েছি, উপরে তোলা ওই যে শোকেশের উপরে মাথায়, ওখানে একটা বিস্কিট আছে আর ক্রিম বিস্কিট, আর তার সাথে এইটা, মানে একটা নিলে বাই 1 get 1 পেয়েছি। এটা লাভ হয়েছে। একটা বিস্কিটের প্যাকেট নিয়েছি, বিস্কিটের প্যাকেটটা এখনও কাটেনি। আর পরম তো খালি খাবার নিয়ে গেছে, খাবার বিঙ্গো নিয়েছে, তারপরে বিঙ্গো নিয়েছে 50 টাকার যে বিঙ্গোগুলো বড় প্যাকেটগুলো হয় না, ওইগুলো 40 টাকা নিয়েছে। আবার একটা ওর ওগুলো খাওয়া বারণ, তবুও নিয়েছে ওগুলো, তো কী আর করা যাবে। তো একবার গেছে, সামনে অনেক খাবার দেখতে পেয়েছে, তো ওর খুব ইচ্ছে হয়েছে এটা খাবো ওটা খাবো সেটা খাবো, তবুও তো আমরা বকাবকি করে অনেক থামিয়ে রেখেছিলাম, কী আর করা যাবে, দিতে তো হবে। একটা একটা দিয়েছি, একটু একটু খেয়েছে আর আমরাও খেয়েছি। আর এমনিতে নর্মালি গ্রসারি প্রোডাক্টের মধ্যে ডাল সবই নিয়েছিলাম, ডালেও বেশ ছাড় পেয়েছি। আমরা যে ডালটা খাই ওটা হচ্ছে এখান থেকে আমরা কিনি 124 টাকা করে, ওগুলো আমরা ওখানে 115 টাকা নিয়েছি, ওই ডালই 115 টাকা করে কেজি নিয়েছি। আর সবিন যেটা আমরা এখানে এরকম 124 টাকা করে কিনে খাই, 24 না কত যেন একটা 125 না 26 এরকম হবে। তো যাই হোক ওটা 116তে পেয়েছি, 116 টাকা কেজি। তো আমরা 500 নিয়েছিলাম সবই, ডাল 1 কেজি নিয়েছিলাম। তো এরকম করে নিয়েছিলাম। তেল নিয়েছিলাম রাইস ব্র্যান অয়েল, আর এমনি নর্মালি সর্ষের তেল নিয়েছিলাম, ফরচুনের কাচ্চিঘানি সর্ষের তেল, যেগুলো আমরা বাড়িতে খাই। তো ওগুলোতেও একটু একটু ছাড় ছিল, মোটামুটি সব কিছুতে কম বেশি ছাড় ছিল। যেগুলো আমরা নিয়েছিলাম, সার্ফের প্যাকেট নিয়েছিলাম, ওখানেও 10 টাকা ছাড় ছিল। তো এরকম করে না, 5 টাকা ছাড় ছিল, 10 টাকা ছাড় ছিল না। তো এরকম করে আমাদের মোটামুটি সেভিংস হয়েছে, হিসেব করে দিলাম 400 কত টাকা সেভিংস হয়েছিল। এবার আমাদের যাতায়াত খরচা রয়েছে, সেই হিসেবে ধরলাম যে ওরকম 300 কিছু টাকা সেভিংস হয়েছে, এরকম হিসেব করে দেখেছি। তো যাই হোক কালকের এই সেভিংসে বাজার করেছি, কিন্তু কি বলতো একটা ঝামেলা, ওখানে ওই বিল করতে গেলে প্রচুর সময় লাগে, মানে অনেক লাইন ছিল কালকের, এমনি রবিবার ছিল তো। আর শিয়ালদা একটা জমজমাট এরিয়া, তো ওখানে তো প্রচুর কাস্টমার থাকে, তো সেহেতু বিলিংয়েও প্রচুর টাইম লেগেছিলো। ওই জন্য আমাদের রাত্রে বাড়ি আসতেও অনেকটাই লেট হয়েছে, প্রায় 11:45 দিকেই বাড়ি এসেছি, 10:30টার পরে। তারপরে তো মিছিল চলছিল। আর তারপরেও আমরা মানে কি বলবো, বিকালে তো বেরিয়েছিলাম প্রায় 5টার দিকে, তো 5টা থেকে 10টা, মানে বুঝতে পারছো, ওখান থেকে মার্কেট থেকে বেরিয়েছিলাম 10টার সময়, তো স্মার্ট বাজার থেকে, মানে 5 ঘন্টা টাইম আমাদের এদিকটায় কেটেছে, এদিক ওদিক করে 5 ঘন্টা 6 ঘন্টা প্রায় লেগেই গেল বলতে, যাতায়াত সব কিছু মিলিয়ে। তো যাই হোক, তো এই করেছি। তো জানি না আবার কবে যাবো না যাবো না, তাও বলতে পারছি না, কারণ বড় মাসে আসলে কি বলতো, টাইমটা আমাদের খুবই শর্ট। যে হ্যাঁ একটা টাইম, এতটা টাইম দিয়ে যাব বাজার করব, করে অতটা টাইম দাঁড়ানো বিলের জন্য, তার চেয়ে বরঞ্চ বাইরের দোকান থেকে কিনে নিই, সেটাই সব থেকে মানে আমাদের ইয়ে হয় যে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, তাড়াতাড়ি হয়ে যাবে, এই আর কি, টাইমটা সেভ হয়। এই জন্যই হচ্ছে ঝামেলা, এই এতটা টাইম ধরে ওখানে দাঁড়িয়ে থাকা বিলিংয়ের জন্য, এই জিনিসটা যেন বড় মশাই তো একেবারেই পছন্দ না। তো যাই হোক, দুধটা এদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে, কর্নফ্লেক্সটা গুলিয়ে গরমকে খাইয়ে দিই, কর্নফ্লেক্সটা ভিজিয়ে দিলাম, তো একটু উষ্ণ উষ্ণ গরম থাকবে, ও খাবে। বহুদিন পরে কর্নফ্লেক্স ঘরে নিয়ে এলাম, কর্নফ্লেক্সটা বহুদিন আনা হয় না, প্রায় বছর খানিক হয়ে গেছে কর্নফ্লেক্স আমার বাড়ি ওঠেনি, মানে নিয়ে আসা হয় না, এই আর কি। তো যাই হোক, পিডিয়াশিওরটা মাঝে মধ্যে দুধের সঙ্গে দেবো, কর্নফ্লেক্সটাও দেবো, একটু মিশে খাওয়াতে পারবো। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে বলো অবশ্যই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবই করে দিও। চলো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।